আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি শুক্রবারই আমি কিছু না কিছু কথা বলে থাকি জুমার সম্পর্কে, আপনারা ভালো করে জানেন। আজকেও পবিত্র জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম ভূমিকা হচ্ছে রব্বে কারিম কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারগণ, যখনই জুমার নামাজ আযান হয়ে যাবে তোমরা সব কিছু বন্ধ করে, ক্রয় বিক্রয় সমস্ত কাজ বন্ধ করে তোমরা মসজিদে চলে আসো। রব্বে কারিম কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ আমলের সম্পর্কে আমার রাসূল দুজানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনের আজানের পূর্বে উত্তম রূপে গোসল করে আপনার সাধ্যমতে সুন্দর পোশাক পরিধান করে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে মসজিদে চলে যান এবং পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে যান। পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে যাওয়ার উদ্দেশ্য হলো, আমার রাসূল বলেছেন, প্রতিটা কদমে কদমে আপনাকে নেকি দেওয়া হবে, সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম মসজিদে আপনি প্রবেশ করুন। সর্বপ্রথম যিনি মসজিদে জুমার দিন আগে আসবে ওই ব্যক্তির জন্য একটা উট কুরবানির সমতুল্য সওয়াব ওনার আমলনামায় দেওয়া হবে, সুবহানাল্লাহ। সো আমরা পবিত্র জুমার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, আমার রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে হেফাজত হওয়ার জন্য আমি মনে করি সূরা কাহাফ প্রতি জুমার দিন আপনি তেলাওয়াত করবেন। আমি নিজেও তেলাওয়াত করি এবং আপনারাও তেলাওয়াত করবেন। এবং আর কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে সূরা জুমার দিনে, বেশি বেশি দুরূদ ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি মাগফিরাত কামনা করা, বেশি বেশি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করা। বিশেষ করে কবরবাসী যারা আছেন, যাদের আত্মীয় স্বজন বাবা মা অন্ধকার কবরে আছে, এদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করুন। কেননা পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন বলা হয়েছে। গুনাহ মাফের আরেকটা সুযোগ রয়েছে, সুবহানাল্লাহ। এই সুযোগে আমরা মাগফিরাত কামনা করব এবং আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছে এদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করব। আহারে কবরবাসী বড়ই অসহায়, আমরা এদের জন্য বেশি বেশি দোয়া করব। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছে, আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনের ওসিলায় সমস্ত কবরবাসীদেরকে ক্ষমা করে দেখ, আমিন ইয়া রাব্বাল আলামিন।